বাড়িতে যদি এত সুন্দর পটেটো চিজ বল বানানো যায় তো তোমরা দোকানের চিজ বলটা একদম ভুলে যাবে, বাড়িতেই তোমরা ট্রাই করবে। এত সুন্দর আর এত টেস্টি, যেটা মুখে দিতে দিতে একদম চিজে ভর্তি হয়ে যাবে, খেতেও দুর্দান্ত হয়। তো কি করে করলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখো। এখানে 6-7টার মতন বড় বড় সাইজের আমি আলু প্রেসারে ভালো করে সিটি দিয়ে নিয়েছি, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিবি, একটু আদা কাঁচা হলে ভালো লাগবে না। আর এই দিকে আমি কয়েকটা বেড গ্রামের জন্য পাউরুটিটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিব। তোমরা চাইলে এর মধ্যে টোস্টও ইউজ করতে পারো। আমি এখানটার মধ্যে কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে ভালো করে এখন মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিব। গুঁড়ো করে নিলে ভালো লাগবে। এবার আমি এখানটার মধ্যে আলুগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, এবার গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিব। তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো, হাত দিয়ে চেয়ে ভালো তোমরা এটা দিয়ে করলে কোনো দানা থাকবে না, খেতে ভালো লাগবে। আর এটা বানাতে গেলে একটু কোনো যদি দানা থাকে একদম ভালো লাগবে না। এখানে আমার এর মধ্যে কিছু মশলা নিয়ে নিচ্ছি, যেমন চিলি ফ্লেক্স আছে, একটু অরিগানো আছে, কিছু গোলমরিচের গুঁড়ো, আর স্বাদের জন্য একটু লবণ আছে। এটা এর মধ্যে একটু অ্যাড করে দিব। অরিগানোটা যে আছে সেটা হলো অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। আমার কাছে ছিল বলে তাই আমি দিয়ে দিলাম। আর কিছুটা ফ্রেশ ধনেপাতা নিয়ে নিব। আর এইটার মেন হলো সবচেয়ে চিজ, যেটা চিজ না হলে এই পটেটো বলসটা মানে বেকার লাগে। তো এইখানে আমি একটা চিজের বড় ডিব্বা নিয়ে নিয়েছি। আর এবার এখন একটা চিজ আমার লাগবে, তো একটা চিজ ভালো করে এটাকে ভালো করে খুলে নিব। এটা আমি অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম যে কবে বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যখনটাই কোনো কিছু বানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আলুটাকে অবশ্যই একটু ভালো করে এটা দিয়ে ম্যাশ করে নিবে। সামান্য একটু দানা থাকলেও কিন্তু ভালো লাগবে না এটা খেতে। দেখো এটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার একটু ভালো করে, চিজ তো ফালানো যাবে না তাই একটু ভালো করে কেচে নিলাম। হাতের সাহায্যে ভালো করে আমি এটাকে মেখে নিব। এখানে 3টার মতন চিজ নিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে একটু টুকরা টুকরা করে নেব, ছোট ছোট করে, যাতে ভিতরে আলুটার ভিতরে যখন ঢুকাবো ভালো করে যেন মেল্ট হয়ে যায়। ছোট ছোট করে, বেশ এইভাবে করে ছোট ছোট করে চাকু দিয়ে আরামসে হয়ে যাচ্ছে। দেরি না করে এরকম বাড়িতে বানায় খাও, অপেক্ষা কিসের করছো? না, ওই যে নম্বরটা দিলাম তো। হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু সামান্য তেল লাগাই নিচ্ছি। এবার একটু হালকা হালকা করে জাস্ট এইভাবে গোল গোল করে নেব। ওকে, ঠিক আছে। এবার হালকা হালকা করে ফাঁকা করে নেব, বেশি বেশি করে ধরে দিয়ে দেব। আরে করিস না রে। এইভাবে করে এক এক করে দেখো, হালকা হালকা করে
করে রেডি করে নিই। আরেকদিকে আমি চালের গুঁড়ার একটা পাতলা ঘোল করে নিয়েছি। চালের গুঁড়ো একটু সামান্য লবণ দিয়েছি, সামান্য একটু জল দিয়ে পাতলা করে একটু ঘোল করে নিয়েছি। আর এক এক করে বলগুলা ওই ঘোলটার মধ্যে ডিপ করে, আর যে ব্রেডক্রাম্বটা রেডি করে রেখেছিলাম সেটাতে একবার রাউন্ড করে দিব। ডবল ডাউন করে দিলে একটু বেশি ভালো লাগে। তো এক এক করে আমি দেখো প্রত্যেকটা আমি এখানে রেডি করে নিয়েছি। দেখতে কতটা ভালো লাগছে, আর এতটা বড় হয় যেটা একটা খেলেই পেট ভরে যাবে। দেখতেও খুব সুন্দর, একদম কদম ফুলের মতন লাগছে দেখতে। তো কড়াইতে আমি বেশ তেল দিয়ে দিয়েছি, আর স্টিমটাকে অবশ্যই কমিয়ে রেখেছি। তেলটা অতটা গরম করার কোনো দরকার নেই, হালকা গরম হয়ে গেলেই যথেষ্ট। বেশি গরম করলে তেলটা যখন এক এক করে বলগুলা ছেড়ে দিব, তখন হিটের সাহায্যে চিজটা ভিতর থেকে বের হয়ে যাবে। যখন হালকা স্টিমটাকে কমিয়েই এক এক করে আমি এইভাবে করে বলগুলো ভেজে নিব, আর দেখতেও ভালো লাগবে যখন পুরাপুরি গোল হবে। তো দেখো হালকা এক পাশ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে হালকা হালকা করে উল্টে এক সুন্দর করে তেলটাকে ছেঁকে নিয়ে ভালো করে বের করে নিব। আর দেখতেও সুন্দর লাগে যখন পুরাপুরি গোল থাকে। আর এতটা নরম হয়, খুব সাবধানে করতে হয় যাতে ভিতর থেকে চিজটা বের না হয়ে যায়। এক এক করে আমি এখানে রেডি করে নিয়েছি, উপরটা কুরকুরে আর ভিতরটা নরম। দেখো কেমন লাগছে, ভিডিওটা তোমাদের কেমন